বন্ধুরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন যে 1 জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারাই কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার টাকাটা পাবেন। অটোমেটিক্যালি আপনার লক্ষ্মী ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের নাম ট্রান্সফার হয়ে যাবে এবং 1 তারিখ থেকেই, জুন মাসে 1 তারিখ থেকে প্রতি মাসে 1 তারিখেই কিন্তু আপনারা এই 3000 টাকা প্রতি মাসে পাবেন। এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল সবাই কিন্তু টাকাটা 3000 টাকা পাবেন, কোথাও কম বেশি ব্যাপার এখানে নেই। আর এখানে যাদের 2026-এ এসআইআর এর যে যাদের নাম কাটা গেছে তাদের এখান থেকে লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে, এটাই বলা হয়েছে। আর যদি আপনি হিন্দু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে সিএতে আবেদন করে তবে কিন্তু আপনি লক্ষ্মী ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার টাকাটা পাবেন। আর কোনো আর কেউ যারা মারা গেছে তাদের নাম এখান থেকে ডিলিট করা হবে। এই সমস্ত কিছু অ্যানালিসিস করা হবে এবং 1 জুন থেকে টাকাটা ব্যাংকে ঢোকা শুরু হয়ে যাবে, এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। ঠিক আছে, তার জন্য বন্ধুরা পোর্টাল চালু করা হয়েছে, সে পোর্টালও কিন্তু নাম রেজিস্টার করা হবে। যারা যারা নতুন করে আবেদন করতে চান তারাও কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কোথাও বিডিও অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঘরে বসে অনলাইনে কিন্তু আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে হবে। তার জন্য পোর্টাল কিন্তু বন্ধুরা তৈরি করা হচ্ছে। সম্ভবত জুন মাস থেকেই এই আবেদন কিন্তু আপনারা অনলাইনে করতে পারবেন। যারা এতদিন লক্ষ্মী ভাণ্ডার পাননি বা যারা আবেদন করেও পাননি বা যাদের বয়স হয়েছে নতুন করে, তারা কিন্তু 2026-এ যাদের বয়স হয়েছে 25 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার ডিবিটি লিঙ্কের যে বিষয়টা সেটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিই। অনেকেই গুজব ছড়াচ্ছে, অনেকে আতঙ্কিত করছে ডিবিটি নিয়ে, অনেকে ভাব দেখাচ্ছে, এটা এরকম কোনো ব্যাপার নয়। ডিবিটি কি সেটা আপনাকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ডিবিটি লিঙ্ক কি সেটা আপনারা একটু বোঝেন। ডিবিটি নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা সরকারের একটা নাম। এটা হচ্ছে ডিবিটি সবার লিঙ্ক থাকে অলরেডি, যাদের যাদের ব্যাংকের বই রয়েছে তাদের প্রত্যেকের ডিবিটি থাকে, এটা লিঙ্ক করাই থাকে। যদি কোনো ব্যক্তির একটাই শুধুমাত্র ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকে তাহলে তার ওই ব্যাংকেই অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা ঢুকবে, তাকে কোথাও গিয়ে ব্যাংকে বা অনলাইন দোকানে গিয়ে ডিবিটি লিঙ্ক করার জন্য কোনো প্রয়োজন নেই, ভয়ের কিছু নেই। যদি কারো একটাই ব্যাংক অ্যাকাউন্ট থাকে আর যে ব্যাংকে আপনি অলরেডি লক্ষ্মী ভাণ্ডার টাকাটা পাচ্ছেন এবং সেই ব্যাংকে আপনি লেনদেন করছেন, তো আপনার সেই ব্যাংকেই টাকাটা ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের। তার জন্য আপনাকে ডিবিটি নিয়ে ঘাবড়ানো করে নিয়ে কোথাও যেতেও হবে না। যদি কারো একটার বেশি মানে 2 বা 3টা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা অনলাইনে চেক করবেন যে আপনার কোন ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করা রয়েছে। 3টা বইয়ের মধ্যে যে ব্যাংকে আধার লিঙ্ক থাকবে সেটাই আপনার ডিবিটি লিঙ্ক। ঠিক আছে, ধরে নিন আপনার স্টেট ব্যাংকে বই আছে, ব্যাংক অফ ইন্ডিয়াতে বই আছে এবং ব্যাংক অফ বরোদায় বই আছে। আপনি চাইছেন যে আপনি স্টেট ব্যাংকে এই অন্নপূর্ণা ভাণ্ডার টাকাটা নেবেন বা আপনি চাইছেন, কিন্তু আপনি জানেন না যে আপনার কোন ব্যাংকে এই আধার লিঙ্ক করা রয়েছে। সেক্ষেত্রে আপনি চেক করে দেবেন অনলাইনে। চেক করার পরে আপনি দেখেন যদি ব্যাংক অফ ইন্ডিয়া লিঙ্ক করা রয়েছে আধার কার্ড ডিবিটি, তো সেক্ষেত্রে আপনি অনলাইনে এসে স্টেট ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাবেন, আপনার ডিবিটি লিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আপনার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে স্টেট ব্যাংকে আপনার ডিবিটিতে ট্রান্সফার হয়ে গেল। অর্থাৎ এখন গ্যাসের টাকা হোক বা যে কোনো টাকা হোক, যেগুলো ডিবিটি ট্রান্সফার হয় সেগুলো আপনার সেই স্টেট ব্যাংকে ঢুকে যাবে। এটা হচ্ছে ডিবিটি। আর যেটা আবার বললাম, একটা ব্যাংকের বই থাকলে আপনাকে কোথাও যেতে হবে না, সেটা আপনার অলরেডি ডিবিটি লিঙ্ক করা থাকে। ব্যাংকের অ্যাকাউন্ট খুললেই সঙ্গে সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক থাকে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই। ঠিক আছে, আর তাছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাকে, আমি আপনাকে উত্তর দিয়ে দেবো।